আচ্ছা ভাবুন তো, আগামীকাল বৃহস্পতিবার দিন আপনি সকালবেলা বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটনা ঘটতে চলেছে আগামীকাল চারটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম বলবো, সেই রাশিগুলি আগামীকাল 23শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ লক্ষ্মী লাভ হতে চলেছে আগামীকাল। তো কোন সেই চারটি সৌভাগ্যশালী রাশি তা জানার আগে কয়েকটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি আপনার রাশির নাম যদি থাকে, তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। এবার আপনারা বলতে পারেন কেন? তার কারণ হচ্ছে, এখান থেকে আমি আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই বিচার করছি না, এটি সার্বিক বিচার। এবং এখানে বলা রাশি এবং টার্গেট নাম্বার দুটোই কিন্তু ইন জেনারেল। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। যখন হোয়াটসঅ্যাপ করে আমাকে জানান, শুনে খুশি হলেও অনেকাংশেই দুঃখ পায়, কারণ প্রত্যেকের তো ঘটছে না। যাদের ক্ষেত্রে ঘটছে না তারা নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি একবার হলেও দেখিয়ে নিন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। আপনাদের মধ্যে যারা রাহু রক্ষা কবচ অর্ডার করেছেন তাদেরকে একটি কথা বলি, যদিও বা আমার বারবার বলাতে অনেকেই এখন অত মেসেজ করেন না, তাও কয়েকজন করছেন। আমি একটু বলে দিই, ভালো করে শুনে নিন। রাহু রক্ষা কবচ যারা আমার কাছে নিচ্ছেন তাদেরকে একটু ধৈর্যটা রাখতে হবে, পেশেন্সটা রাখতে হবে, 10 থেকে 12 দিন কমপক্ষে। তার আগে যদি হয়ে যায়, তার আগেই আমি আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেবো, যে কারণে বাড়ির অ্যাড্রেস লিখে পাঠাতে হয়। আর আপনারা যারা যারা কবচের জন্য বুকিং করেছেন তারা অবভিয়াসলি জানেন যে নাম, গোত্র এবং ছবির প্রয়োজন হয়। তো সেগুলো যখন দিয়ে দিয়েছেন, আপনার কবচ 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। নিশ্চিন্তে থাকুন, বারবার মেসেজ করার কোনো প্রয়োজন নেই। আর পেয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু আমাকে জানাচ্ছেন না, পেয়ে যাওয়ার পর অনেকেই জানাচ্ছেন না। আমি খুব ডিসঅ্যাপয়েন্ট এই বিষয়ে, কারণ একটা নির্দিষ্ট দিনে আপনাদেরকে কিন্তু কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেটিকে ধারণ করতে হবে। ধারণ করার কিছু নিয়ম রয়েছে, সেটা আপনারা যতক্ষণ না পর্যন্ত আমাকে জানাবেন যে আমি হাতে পেয়েছি, ততক্ষণ পর্যন্ত তো আমি বলবো না। সিস্টেম রয়েছে। তো যারা নিজে থেকেই পরিধান করে নিচ্ছেন, আমি তার দায়ভার নিতে পারবো না, স্পষ্টভাবে বলে দিলাম, দায়ভার আমি নিতে পারবো না। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে রাহুকাল। রাহুকাল যে সময়টিকে অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয়, এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তো আগামীকালে রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে দুপুর 1:32 থেকে 2:54 পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। এবার আসি শুভ সময়, যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন চোখ বন্ধ করে, সেটি হচ্ছে সকাল 7:38 থেকে দুপুর 12:09 পর্যন্ত এই সময়টিকে আপনারা ব্যবহার করুন। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 4:18 থেকে সন্ধে 6:48 পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন কোন চারটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশির আগামীকাল 23শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার নয় কিন্তু, তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। যারা জানেন না তাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, তারা একবার হলেও দেখিয়ে নিন। বা যাদের ক্ষেত্রে একটু জন্য মিস হচ্ছে, বড় বড় প্রাইজ 1-2 নম্বরের জন্য, তারা
একবার হলেও নিজের বাচ্চাটাকে দেখিয়ে নিন, তাতে কিন্তু আপনার ভবিষ্যতে প্রাপ্তি কিন্তু ঘটবে বড় ধরনের। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 3 এবং 5। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23শে মে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 23শে মে আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন। তবে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23শে মে বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 1 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 23শে মে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।